সিটি। ইন্দোনেশিয়ার এক গ্রামের আর রাহিমু মাদ্রাসার এক ছাত্রীর পরিত্যক্ত লাশ পাওয়া যায় গভীর এক জঙ্গলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছুদিন পর সেই মেয়েটি আবারও সুস্থ অবস্থায় মাদ্রাসায় ফিরে আসে। আর সে ফিরে আসার পর থেকেই মাদ্রাসায় শুরু হয় ভয়ঙ্কর এক জিনের প্রভাব। মাদ্রাসার প্রায় ছাত্রীদের উপরে সেই জিন আসর করতে শুরু করে আর নামাজরত দুজন মেয়েকে সেই জিন নৃশংসভাবে হত্যা করে ফেলে। এরপর থেকে সবাই বুঝতে পারে সেই ফিরে আসা মেয়ের জন্য এই মাদ্রাসার জিনের প্রভাব শুরু হয়েছে। আর এই জিনটি কোনো সাধারণ শয়তানপন্থী জিন ছিল না, বরং এটি একটি মুসলিম ইমানদার জিন। আর এই জিন অন্যান্য জিনদের থেকে অনেক শক্তিশালী ছিল। এই জিনকে কোনো রিচুয়াল ও দোয়া দরুদ ও আয়াতুল কুরসির মাধ্যমে তাকে কাবু করা সম্ভব হচ্ছিল না। আর এরকমের একটি বাস্তব ঘটনা থেকে নির্মাণ করা হয় এই মুভিটি। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেইন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা হার্লিনকে দেখতে পাই। সে মাসখানেক আগেই ইন্দোনেশিয়ার আর রাহিমু নামের এই মাদ্রাসায় পড়তে আসে। ইসলামিক কালচারের সাথে সে ততটা অভ্যস্ত ছিল না, তাই তার ফ্যামিলির ডিসিশন নিয়ে তাকে এই বোর্ডিং স্কুলে পাঠায়। এরপর মাদ্রাসায় একদিন নামাজ শেষে সেখানের ইমাম সাহেব ইমান এবং আমলের নিয়ে কিছু বক্তব্য দিচ্ছিল। তার বক্তব্য শেষ হলে সেকেন্ড ক্লাস শুরু হবে আর সেই ক্লাসে সবাইকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে হবে। হার্লিনা সেখানে তেমন একটা মন বসছিল না, কেননা তার এই পরিবেশের সাথে তেমন একটা মানিয়ে নিতে পারছিল না। তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে আর তার একমাত্র বান্ধবী রানুম তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। আর জেগে ওঠার সাথে সাথে তার মনে পড়ে যায় যে সে কোরআন আনতে ভুলে গেছে। এজন্য হার্লিন তার বন্ধু রানুমকে বলে সে তার রুমে যাচ্ছে কোরআন শরীফ আনতে। কোরআন শরীফ আনতে গিয়ে সে সেখানে আবারও ঘুমিয়ে পড়ে আর এজন্য সে সেই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে না। পরের দিন সকালে সবাই এই বিষয় নিয়ে সমালোচনা করছিল, মানে হার্লিনার বিষয় নিয়ে। আর এখানে বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল উম্মি সে তাদের সবাইকে পানিশমেন্ট দেয় যে পুরো মাদ্রাসা তাদের ক্লাসের সবাইকে পরিষ্কার করতে হবে। আর এর কারণ হচ্ছে প্রত্যেক শ্রেণীর কেউ একজন যদি কোনো ক্লাস মিস করে তার পানিশমেন্ট সেই ক্লাসের সবাইকে পেতে হবে। আর হার্লিনা তখন সেখানে এসে অনেক ক্ষমা চায়, কিন্তু ম্যাম তার কোনো কথা শোনে না। রুবিয়া, স্মৃতি এবং দিলা তাদের তিনজনকে এখানে অনেকেই মান্য করে চলে। তাদের সাথে একই ক্লাসে পড়া হার্লিনা। এই মাদ্রাসায় আজ পর্যন্ত তাদের ক্লাসের কোনো রকম রেপুটেশন নষ্ট হয়নি, তবে আজকে হার্লিনার জন্য তাদের প্রথমবারের মতো এই শাস্তি পেতে হচ্ছে। এই বিষয়টি তাদের কাছে মোটেও ভালো লাগেনি। আর হার্লিনার ছোট মাত্র একটি ভুলের জন্য এখন পুরো মাদ্রাসা তাদের ক্লিন করতে হচ্ছে। আর এখানে জাফর এবং ওস্তাদ গুনি মিলে তাদের তিনজনকে ভালোভাবে সব ক্লিন করতে বলে। অন্যদিকে হার্লিনা এবং তার একমাত্র বান্ধবী রানুম দুজনে মিলে গোসল করার স্থান পরিষ্কার করছে। আর হঠাৎই সেখানে রুবিয়া, স্মৃতি এবং দিলারা চলে আসে। আর তারা সেখানে এসে হার্লিনাকে বাদে সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এখানে রানুম বুঝতে পারে তারা এখন হার্লিনার সাথে কি করবে, তাই রানুম রুবিয়াকে জানায় সে মাত্র কিছুদিন হয়েছে মাদ্রাসায় এসেছে, সে আস্তে আস্তে সম্পূর্ণ কাজ শিখে যাবে, তাকে দয়া করে এবারের মতো ছেড়ে দিতে। কিন্তু এখানে রুবিয়ার কথা হচ্ছে সে যেন হার্লিনার জন্য কোনো রকম সাফাই না গায়। কিন্তু রানুম তখন রুবিয়ার কোনো রকম কথা শুনছিল না। এদিকে রুবিয়ার রাগ এই জন্য আরো বেড়ে যায় আর এই জন্য সে রুম নোংরা করে সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টি নিয়ে রানুম তখন উম্মি ম্যামের কাছে নালিশ জানায়। এই ঘটনার পর প্রায় 1 মাস হয়ে গেছে হার্লিনা বোর্ডিং স্কুলে রয়েছে। আজকে হার্লিনার মা এসেছে তার সাথে দেখা করতে। নানা ধরনের যাবতীয় সমস্যা হার্লিনা তার মার সাথে শেয়ার করে, তবে স্কুলের মধ্যে তার সাথে যে অত্যাচার হচ্ছে এই সম্বন্ধে তার মায়ের কাছে কিছু সে বলে না। সে তার মায়ের কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে যেন তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। তার এখানে একদমই ভালো লাগে না। তখন প্রায় সব মায়েদের মতোই হার্লিনার মা তাকে এখানে ধৈর্য ধরে থাকার জন্য বলে, কেননা আস্তে আস্তে তার এখানে অভ্যাস হয়ে যাবে। অন্যদিকে একজন টিচার এসে রুবিয়াকে শাসন করতে থাকে এর জন্য, কারণ হার্লিনা সেদিনের ঘটনা টিচারকে জানিয়েছিল। আর এই জন্য রুবিয়ার আরো বেশি রাগ উঠে যায় এবং সে রাগে হার্লিনার দিকে তাকিয়ে থাকে। হার্লিনার মা বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে। আর এখানে আমরা জানতে পারি হার্লিনার বাবা একজন পুলিশ অফিসার, তার নাম হচ্ছে সুপ্ত। হার্লিনার মা হার্লিনার বাবাকে সবকিছু খুলে বলে যে হার্লিনা মাদ্রাসায় আর থাকতে চায় না, সে বাড়িতে আসতে চায়। কিন্তু সুপ্ত এখানে জানায় আরো কিছুদিন পর, কেননা সবে মাত্র 1 মাস হয়েছে সে সেখানে রয়েছে। সেদিন রাতে হার্লিনা তার রুমে বসে কোরআন তেলাওয়াত করছিল আর রানু মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং যাওয়ার আগে তাকে জানায় সে তার জন্য উজু করার স্থানে অপেক্ষা করবে। রানুম যেতে না যেতে সেখানে উপস্থিত হয় রুবিয়া, স্মৃতি এবং দিলারা।
আর রুবিয়া সেখানে এসে হালিনাকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে এবং স্মৃতি তার চুল ধরে টানাটানি করতে থাকে এবং সে বলছিল, আজকাল তোর মুখটা একটু বেশি চলছে, আমাদের নামে উম্মির কাছে নালিশ করা হচ্ছে তাই না? সারা মাদ্রাসার মধ্যে আমাদের নামে আজ পর্যন্ত কেউই নালিশ করার সাহস পায়নি। আর তাদের এই সকল কথা শুনে আর অত্যাচারে হালিনা তখন অনেক কান্না করতে থাকে, আর তাদের কান্না দেখে তারা সবাই তখন সেখানে হাসাহাসি করছিল এবং বলছিল, দেখো দেখো বাচ্চাটা কিভাবে কান্না করছে। হালিনার মা তাকে যে খাবারগুলো দিয়ে গিয়েছিল সেই খাবারগুলো রুবিয়া তখন ফেলে দেয়। আর তখনই হার্লিনা যখন সুযোগ পেয়ে সেখান থেকে পালাতে যাবে, তখনই রুবিয়া সবাইকে বলে তাকে তাড়াতাড়ি থামাও, না হলে সে আবারও গিয়ে উম্মির কাছে আমাদের নামে নালিশ করবে। আর তখনই তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে আয়রন মেশিনটা তার হাতে গিয়ে লাগে আর তার হাতটা একেবারেই পুড়ে যায়। হার্লিনা তখন সেখানে অনেক চিৎকার করছিল। হার্লিনা কাঁদতে কাঁদতে তাদের বলছিল তাকে যেন তারা ছেড়ে দেয়, কিন্তু কেউই তার কথা শুনছিল না। বরং রুবিয়া আয়রন মেশিনটা তার মুখ বরাবর গিয়ে ধরে, এবার হয়তো তার মুখটা সে পুড়িয়ে দেবে, কিন্তু এরই মধ্যে হার্লিনা সেখান থেকে পালিয়ে যায়। আর গাছের আড়াল থেকে সে রানুমকে ডাক দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে তারা এসে হার্লিনাকে ধরে ফেলে আর তাকে নিয়ে সবাই তখন কাপড় কাচার রুমে চলে যায়। আর রুবিয়া আর তার সঙ্গীরা সবাই মিলে তখন হার্লিনার পোড়া হাতটি সাবান দেয়া পানিতে তার হাত চুবিয়ে দেয়। হার্লিনা তখন ভীষণ জোরে চিৎকার করতে থাকে আর কাঁদতে শুরু করে, কিন্তু ঠিক তখনই রুবিয়া এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তার পুরো শরীর ভিজিয়ে দেয়। আর রুবিয়া এবং স্মৃতি তখন হঠাৎ অট্টহাসিতে মেতে ওঠে। এদিকে সুযোগ পেয়ে হার্লিনা পালাতে শুরু করে। দৌড়তে দৌড়তে সে হঠাৎ করে মাটিতে পড়ে যায়, আর জায়গাটা ছিল মেইন রোড এবং হঠাৎ করে তার উপর দিয়ে একটি গাড়ি চলে যায়। এরপর হার্লিনাকে হসপিটালে ভর্তি করা হয়। হার্লিনার বাবা যখন বিষয়টি জানতে পারে সে দ্রুত হসপিটালে চলে আসে, আর সেখানে মাদ্রাসার কিছু টিচারও এসেছে। সুপ্ত যখন তার মেয়েকে দেখতে পায় সেখানে তার মেয়ের হাতে তখন সে পোড়া দাগ দেখতে পায়। তখন সুপ্ত বুঝতে পারে যে এই পোড়া দাগটা অ্যাক্সিডেন্টের কারণে হয়নি, কোনোভাবে হয়তো তার মেয়ের সাথে মাদ্রাসায় র্যাগিং হয়েছে। আর এই জন্য সুপ্ত গিয়ে তখন টিচারদের মারতে শুরু করে এবং তাদের বাজে ভাষায় গালাগালি করতে শুরু করে। সুপ্ত তখন তাদের বলছিল তার মেয়ের সাথে এমন কিছু হয়েছিল যার কারণে সে মাদ্রাসা থেকে পালাতে চেয়েছে। এই বিষয়টি নিয়ে টিচাররা তখন তার কাছে ক্ষমা চায় এবং এই বিষয়টিকে নিয়ে এখানে বাড়াবাড়ি না করে টিচাররা সুপ্তকে বলে দ্রুত এটার যে কোনো একটা সমাধান নিয়ে তারা আসবে। এরপর মাদ্রাসার ক্লাস শেষে রানুম এবং তার বান্ধবীরা মিলে চিন্তা করছিল তাদের হয়তোবা হার্লিনাকে দেখতে যাওয়া উচিত। তখন আমরা দেখতে পাই রুবিয়া এই বিষয়টি নিয়ে বেশ আফসোস করছিল। সে মনে মনে ভাবছিল সেদিন হয়তো তারা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, তাদের এমনটা করা উচিত হয়নি। আর এভাবে কেটে যায় পুরো এক সপ্তাহ। সেদিন রানুম বাইরে থাকা কাপড়গুলো নিতে আসে আর হঠাৎ করে সে সেখানে হার্লিনাকে দেখতে পায়। তাকে দেখে হার্নুমের কিছু একটা ঠিক মনে হচ্ছিল না, তবুও তার বান্ধবীকে পেয়ে সে হার্লিনাকে জড়িয়ে ধরে, কিন্তু হার্লিনা এক অদ্ভুত দৃষ্টি নিয়ে রুবিয়া এবং স্মৃতি এবং দিলালার দিকে তাকিয়েছিল। আর তখন আমরা বুঝতে পারি হয়তো এখন মাদ্রাসায় কোনো খারাপ কিছু ঘটবে। অন্যদিকে টিচাররা মিলে সেই একই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছিল। তখন সেখানে ওস্তাদ গুনি বলে হয়তো হার্লিনার সাথে সত্যি সত্যি র্যাগিং হয়েছিল, আর সেটা না হলে কেনই বা হার্লিনা সেদিন পালাতে যাবে। তবে তারা এখনো এটা বুঝতে পারছিল না কারা আসলে এই র্যাগিংটা করেছিল। তারা এখনো কাউকে সন্দেহ করতে পারছিল না। তখন প্রিন্সিপাল উম্মি তখন জানায় এখন যা হবার তা হয়ে গেছে, তবে পরবর্তীতে তাদের নজরদারি আরো বাড়াতে হবে, কেননা যদি এখান থেকে স্টুডেন্ট পালিয়ে যায় তাহলে তাদের রেপুটেশন নষ্ট হবে। আর সেদিন রাতেই ওস্তাদ গুনি ইমান এবং আমলের কথা বলছিল ছাত্রীদের। সে বলছিল অপরাধের শাস্তি হচ্ছে তারা যে অপরাধ করেছিল তাদেরকে সেই একই শাস্তি পেতে হবে, তবে একে অপরকে ক্ষমাকারীদের আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। তবে প্রত্যেকটা মানুষের অপকর্মের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। উম্মি সেখান থেকে হেঁটে যাচ্ছিল এবং তাদের সবাইকে দেখছিল, তবে মনোযোগ দিয়ে সে হার্লিনাকে দেখছিল। কিন্তু হঠাৎ করে তার মনে হয় কানের পাশে হার্লিনা এসে তাকে সালাম দিয়ে গেল, আর এই ঘটনার জন্য সে অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে হার্লিনা ফিরে আসার পর থেকে রুবিয়া চাচ্ছিল রানুম যেন তাদের সাথে থাকে সবসময়, যাতে করে হার্লিনা একা পড়ে যায়। এদিকে উম্মির নির্দেশে পাহারার ব্যবস্থা দ্বিগুণ করা হয়। রাতে রুবিয়া এবং স্মৃতিকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। তাদের দুজনের কাছে কাজটা করতে খুব কষ্ট লাগছিল। তখন রুবিয়া স্মৃতিকে বলে চল একটা কাজ করি, তুই এই দিকটায় দেখ আর আমি ওই দিকটা দেখি, এতে করে সময় খুব কম লাগবে এবং কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর স্মৃতি এর জন্য অনেক ভয় পাচ্ছিল, কিন্তু রুবিয়ার কথা মতো সে রাজি হয়ে যায়।
তারা দুজনেই কাজে লেগে পড়ে। রুবিয়া চলে যায় বাথরুমগুলো চেক করার জন্য। একে একে বাথরুমগুলো চেক করছিল সে। তখন রুবিয়ার মনে কিছুটা ভয় কাজ করছিল। তখন হঠাৎ করে সেখানে একটা দরজা অনেক জোরে বন্ধ হয়ে যায়। রুবিয়া সে রুম চেক করে সে সেখানে কিছুই দেখতে পায় না। তারা তখন স্মৃতিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর কাপড় ধোয়ার রুমের সামনে এসে স্মৃতিকে সে খুঁজে পায়। তাকে প্রচন্ড ডাকার পরেও সে তার কথার কোনো রকম উত্তর দিচ্ছিল না। তখন রুবিয়া তার দিকে এগিয়ে যায়। হঠাৎ করে স্মৃতি সে কাপড় কাচা রুমের মধ্যে প্রবেশ করে। রুবিয়া যখন তাকে পিছন থেকে ডাক দেয়, সে স্মৃতিকে দেখতে পায় সে পুরোপুরি প্রজেস্ট হয়ে আছে। আর তখন স্মৃতি তার হাত ধরে তাকে সালাম দেয়। রুবিয়া সেখানে মারাত্মক ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে ওস্তাদ গুনির রুমে চলে আসে। আর বাইরে থেকে ওস্তাদকে ডাকতে থাকে, তবে তার কথার জবাব কেউ দিচ্ছে না। আচমকা লাইট ব্লিঙ্ক করা শুরু করে। রুবিয়া হঠাৎ করে পেছনে তাকাতে স্মৃতি চলে আসে। স্মৃতি তার গলায় প্রচন্ড জোরে চাপ দিয়ে ধরে। এতে রুবিয়ার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। বিড়বিড় করে স্মৃতি বলে যাচ্ছে অত্যাচারের একমাত্র শাস্তি হচ্ছে তাদের উপর সেই একই রকমের অত্যাচার করা হবে। তখন রুবিয়া লক্ষ্য করে স্মৃতির উপরে হালিনার মুখের ছাপ ভেসে উঠেছে। আর সেই মুহূর্তে ওস্তাদ গুনি এসে হাজির হয়। আর তখন প্রজেস্ট হওয়া স্মৃতিকে সে এমন জোরে ধাক্কা দেয় যার ফলে ওস্তাদ তখন মাটিতে পড়ে যায়। ওস্তাদ স্মৃতিকে দেখে বুঝে গেছে তার উপরে কোনো বদজিনের আছর রয়েছে। তখন তার মাথায় হাত রেখে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। কোরআনের আয়াত পড়ার পরেও সেই জিনটিকে কোনোভাবে দুর্বল করা যাচ্ছে না। স্মৃতির ভিতরে থাকা শয়তানটা বলছিল আদমের সন্তানের উপর অভিশাপ, আদমের বংশের উপরে লানত। তার সাথে সে আরো বলছিল মোহাম্মদের উম্মত তোরা ধ্বংস হ। কোনোভাবে সে জিনটিকে কাবু করা যাচ্ছে না। তখন পানিতে কোরআন তেলাওয়াত পড়ে ফু দিয়ে সে পানি স্মৃতির মুখের উপরে ছুঁড়ে মারে সেই ওস্তাদ, যার কারণে স্মৃতি সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সেদিন রাতের বেলায় বিষয়টা ভেবে রুবিয়া ভেতরে ভেতরে ভীষণ ভয় পাচ্ছিল। আর তখন দিলা এসে রুবিয়ার কাছে বিষয়টি জানতে চাইলে সে সমস্ত ঘটনা খুলে তাকে বলতে শুরু করে। সেখানে সে স্মৃতিকে নয় বরং হার্লিনাকে দেখতে পেয়েছে। পরের দিন সকালে উম্মে এসে স্মৃতির খবর নেয়। স্মৃতি আজকে একটু সুস্থ বোধ করছে। তারপর তারা সবাই মিলে রুবিয়ার কাছে যায় দেখা করতে। রুবিয়া কাল রাতের ঘটনার পর থেকে অনেক ভয়ের মধ্যে আছে। রানুম, দিলা এবং স্মৃতি রুবিয়ার সাথে কথা বললে রুবিয়া সেখানে স্মৃতির জায়গায় হার্লিনাকে দেখতে পাচ্ছে। এটা দেখে সে সেখানে আরো জোরে জোরে কান্না করতে শুরু করে আর তাদের সবাইকে তার চোখের সামনে থেকে চলে যেতে বলে। আর তখন উম্মি এসে রুবিয়াকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বলে এখানে হার্লিনা নেই, বরং তার বান্ধবীরা সবাই এখানে আছে। রাতে রানুম একা বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। ঠিক তখনই হাতে কোরআন শরীফ নিয়ে সেখানে হার্লিনা উপস্থিত হয়। আর এই বিষয়টি রানুমের কাছে তখন অনেক ভালো লাগে, কারণ তার সাথে হার্লিনা কোরআন তেলাওয়াত করতে এসেছে। এরপর রানুম কোরআন তেলাওয়াত করতে শুরু করে। হার্লিনাও তার পরের আয়াত পড়তে শুরু করে। একবার রানুম হয়তো একটা পড়তে শুরু করে, পরের বার হার্লিনা তার একটা আয়াত পড়তে শুরু করে। কিন্তু রানুম হঠাৎই চমকে যায়, কারণ সেখানে এক অশরীরও গলায় কোরআন তেলাওয়াত সে শুনতে পাচ্ছিল। তখন রানুমের মনে একটা ভয় চলে আসে। সে কোরআন পড়া বন্ধ করে দেয়। মনে মনে ভাবছে সে এখন কি করবে। তার ভেতরে এক ভয়ের জোয়ার বয়ে যাচ্ছে। তবে রানুমের সাথে সেখানে কিছুই ঘটে না। এই ঘটনা ঘটে গেল প্রায় কয়েকদিন। সবার মুখে মুখে এখন হার্লিনার নাম। তাছাড়াও সেই মাদ্রাসার মধ্যে সেই ঘটনার পর থেকে একের পর এক অলৌকিক ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। তবে কেউই বুঝতে পারছিল না যে আসলে মাদ্রাসায় হচ্ছেটা কি। রুবিয়া এবং রানুম একদিন রাতে পাহারা দেওয়ার জন্য রুবিয়া বলছিল তারা এশার নামাজ কাজা হয়ে গেছে। রানুমকে তার সাথে বসার জন্য অনুরোধ করছে, কারণ রুবিয়া এখন এশার নামাজটা পড়তে যাচ্ছে। রুবিয়া যখন নামাজ পড়ছিল তখন রানুম বাহিরে বসেছিল, কিন্তু রানুম হঠাৎ করে হার্লিনাকে দেখতে পায়। সে তার পিছু পিছু হাঁটতে শুরু করে। অন্যদিকে রুবিয়া একা একা নামাজ আদায় করছিল। প্রথম প্রথম নামাজ সে মনোযোগ সহকারে পড়লেও হঠাৎ করে নামাজের মধ্য থেকে তার ধ্যান একটু একটু করে কমতে থাকে। আর ঠিক তখনই সেজদা দেওয়ার সময় সে লক্ষ্য করে সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে সেজদা দিচ্ছে। আর পূর্ব দিকে সেজদা দেওয়া মানে হলো শয়তানকে সেজদা করা। আর এখানে আমরা বুঝতে পারি শয়তান ভালোভাবে রুবিয়াকে গ্রাস করে ফেলেছে, যার ফলে সে এক ধরনের ভীষণ দেখছে। সেজদা সে দিচ্ছে পশ্চিম দিকে, কিন্তু সেজদা থেকে ওঠার পর তার মুখ সে পূর্ব দিকে দেখতে পাচ্ছিল প্রতিবার। আর সালাম ফেরানোর সময় হঠাৎ করে সে সেখানে হার্লিনাকে দেখতে পায়। আর এই জন্য সে ভীষণ জোরে চিৎকার করে ওঠে। আর তখনই হার্লিনার ভিতরে থাকা জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। আর রুবিয়ার চিৎকার শুনে সবাই সেখানে আসলে তখন রুবিয়াকে তারা সেখানে মৃত অবস্থায় দেখতে পায়। আর তার ডেড বডিটা দেখে তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা সবাই তখন ধারণা করছিল এটা হয়তো অপমৃত্যু হয়েছে।
আর এই মাদ্রাসার মধ্যে এই প্রথমবারের মতো এমন একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে সেখান থেকে কিছু কিছু ছাত্রীরা ভয়ে পালিয়ে যায়, যার ফলে মাদ্রাসার রেপুটেশন ধরে রাখার জন্য পাহারা আরো 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়, যেন মাদ্রাসা থেকে কেউ পালিয়ে যেতে না পারে। এই ভয়ে কিছুদিন যাবৎ রানুম, স্মৃতি এবং দিলা একসাথে ঘুমায়, অথচ হারলিনার সাথে এক সময় রানুম সবসময় ঘুমতো। আর এখানে রানুম, স্মৃতি এবং দিলা একই সাথে একটি রুমে ঘুমিয়েছিল, তবে চোখ খুললে সে নিজেকে আবিষ্কার করে সে তার নিজের রুমে ঘুমিয়ে আছে। আর ঘুম থেকে উঠে সে ভীষণ অবাক হয়ে যায়, আর ভয়ে ভয়ে সে আবারও তার চোখ বন্ধ করে ফেলে। তখন রানুম বুঝতে পারে তার সাথে হয়তো কিছু অস্বাভাবিক কিছু ঘটছে, আর তখনই সে উপরের বেডে হারলিনার উপস্থিতি টের পায়, তবে সে ভয়ে তাকাতে পারছিল না। আর হারলিনা উপরের বেড থেকে নিচে নেমে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর বাইরে চলে যায়। তবে এবার রানুম হারলিনার পিছনে। এর কিছুক্ষণ পর স্মৃতি এবং দিলার ঘুম ভাঙে, তবে তারা সেখানে রানুমকে দেখতে পায় না, তাই তারা তাড়াতাড়ি বাইরে বের হয় তাকে খোঁজার জন্য। রানুমকে খুঁজতে খুঁজতে তারা একসময় আলাদা হয়ে যায়। এখানে দিলা রানুমকে খোঁজার বদলে স্মৃতিকে খুঁজছে। দিলা তখন তাকে খুঁজতে খুঁজতে চলে যায় কাপড় কাচার এরিয়াতে, আর তখনই তার কানে কিছু ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে শুরু করে, আর এই জন্য সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়, আর সে আস্তে আস্তে পেছনে তাকায়। আর তখনই দিলা প্রচন্ড ভয় চিৎকার করতে শুরু করে, কারণ হারলিনা তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। কিন্তু এর কিছুক্ষণ পর দিলা বুঝতে পারে সেখানে আসলে সে ভুল দেখেছে, তার সামনে রানুম দাঁড়িয়ে আছে। আর এই জন্য দিলা তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তার এটা ভুল ছিল। তবে এখানে প্রশ্ন একটাই, তাহলে স্মৃতি কোথায় রয়েছে? আর ঠিক তখনই আমরা স্মৃতিকে দেখতে পাই, সে একা একা তাদের দুজনকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেছে। আর তখনই স্মৃতির কানে একটা শব্দ ভেসে আসে, আর তখনই স্মৃতি সেখান থেকে অনেক জোরে দৌড়ে পালিয়ে যায়। আর পালাতে পালাতে সে মসজিদের কাছে গিয়ে সবাই এসে নামাজ আদায় করতে দেখে। স্মৃতি তখন তাদেরকে দেখে মনে কিছুটা স্বস্তি পেলেও তখন তার মনে পড়ে যায় এশার নামাজ তো শেষ হয়ে গেছে সেই কখন, আর এখন তো মাঝরাত, তাহলে এখানে নামাজ পড়ছিল কারা? আর তখনই সে দেখতে পায় তারা সবাই খুব দ্রুত গতিতে নামাজ আদায় করছে। আর যখন তারা সালাম ফেরায় সবাই তখন স্মৃতির দিকে তাকিয়ে সালাম ফেরায়। আর হঠাৎ করে একটি হিজাব এসে পড়ে তার উপর। আর স্মৃতিকে খুঁজতে খুঁজতে যখন তারা সবাই সেখানে উপস্থিত হয়, তখন সবাই স্মৃতিকে সেখানে মৃত অবস্থায় দেখতে পায়। আর এখানে স্মৃতির চেহারাটাও খুব অদ্ভুত রকম দেখাচ্ছিল, যেমনটা রুবিয়ার চেহারাটা দেখাচ্ছিল। এরপর তারা সবাই মিলে সেই লাশটিকে তারা একটা জায়গায় রেখে দেয়, এবং তার সাথে সাথে টিচাররা সবাইকে মসজিদে এসে জড়ো হতে বলে। আজকের রাতটা সবাই মিলে মসজিদে একসাথেই কাটাবে। রাতের বেলা রানুমের ঘুম আসছিল না, কারণ এসব পরিস্থিতির মধ্য দিয়ে প্রথমবারের মতো সে যাচ্ছিল। সে হঠাৎ করে হারলিনা তাকে ডাক দিয়ে বলে সে ওয়াশরুমে যাবে, কিন্তু রানুম যখন তার দিকে তাকায় সে দেখতে পায় সেখানে হারলিনা না, বরং রানুম রয়েছে। দিলা তখন ওয়াশরুমে যেতে অনেক ভয় পাচ্ছিল, এবং সে রানুমকে রিকোয়েস্ট করে সে যেন বাইরে তার জন্য অপেক্ষা করে, এখান থেকে এক পাও যেন সে না নড়ে। ঠিক তখনই সেখানে আমরা হারলিনের উপস্থিতি টের পাই। ঠিক তখনই রানুম লক্ষ্য করে দিলা ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে কোথাও একা যাচ্ছে। তখন রানুম তার পিছু করতে গেলে দেখে দিলা পুরনো বট গাছের সামনে এসে দাঁড়িয়েছে। তখন চারপাশের পরিবেশটা একদমই নিস্তব্ধ ছিল। তখন রানুম দিলাকে পিছন থেকে ডাক দেয়, কিন্তু তখন আমরা রানুমের পেছনে দিলাকে দেখতে পাই। তাহলে রানুম কাকে ডাকছিল? এরপর রানুম আবার সেই পিছন দিকে তাকালে সেখানে সে হালিনাকে প্রজেস্ট অবস্থায় দেখতে পায়। আর তখনই সেখানে ওস্তাদ বুনি চলে আসে, আর তাদের দুজনের মধ্যে খুব জোরাজোরি হতে শুরু করে। তখন ওস্তাদ বুনি বলে, যতক্ষণ না পর্যন্ত বড় হুজুর মাদ্রাসায় আসছে ততক্ষণ আমাদের এদিকটা সামলাতে হবে। আর এরই মাঝে সেখানে দিব্যি এবং সুপ্ত চলে আসে। আর দিব্যি হচ্ছে হারলিনার মা। দিব্যি সেখানে হারলিনাকে শান্ত করার অনেক চেষ্টা করে, তবে পজেস্ট অবস্থায় সে তার মাকে চিনতে পারছিল না। আর তখন দিব্যি কোনোভাবে বুঝতে পারছিল না তার মেয়ের সাথে এরকম অলৌকিক ঘটনা কেনই বা ঘটছে। আর এখানে গল্পের আসল টুইস্ট সামনে আসে। এরপর আমরা অতীতের কিছু ঘটনা দেখতে পাই। রুবিয়ার টর্চারে যখন হারলিনা তাদের থেকে বাঁচার চেষ্টা করছিল, তখনই সে পালিয়ে মেন রোডে চলে যায়। হারলিনার উপর দিয়ে যখন গাড়িটা ঠিক চলে যাচ্ছিল তার আগে হারলিনা সেখান থেকে উঠে পড়ে, তবে গাড়ির ধাক্কা লেগে হারলিনা পাশে থাকা পাথরের উপর গিয়ে পড়ে, যার ফলে তার মাথা ফেটে যায়। এর পরবর্তীতে হারলিনাকে হসপিটালে নিয়ে গেলে সে একদিন যাবৎ বেঁচে ছিল, কিন্তু পরের দিনই হারলিনা মারা যায়।
কিন্তু সুপ্ত আগে থেকেই জানতো যে হার্লিনার মায়ের গাড়ির সাথেই তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর হার্লিনার মৃত্যুটা হার্লিনার মা কোনোভাবে মেনে নিতে পারবে না, যার ফলে সুপ্ত তার মেয়ের মৃত্যুর খবরটা হার্লিনার মাকে জানায়নি, বরং সে তার মেয়ের ডেড বডি নিয়ে চলে যায় এক তান্ত্রিকের কাছে এবং সুপ্ত অনেক আকুতি মিনতি করে বলে যেভাবেই হোক তার মেয়েকে যেন আবার পুনরুজ্জীবিত করে দেয়। এরপর সেখানে শুরু হয় ভয়ঙ্কর ধরনের কালো জাদু, আর এখানে সেই তান্ত্রিকটা সুপ্তকে জানায় যে যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ শেষ হবে না সেই পর্যন্ত তাকে মারা যাবে না। এই কথাটা বলার পর সুপ্তর হাতে একটি পেরেক দেওয়া হয় এবং সেই পেরেকটা মৃত হার্নিয়ার মাথার ভিতরে গুজে দিতে বলে। আর এই কালো জাদু করার পর থেকে শুরু হয় এই মৃত্যুর খেলা। এরপর আমরা দেখতে পাই হার্নিয়ার ভিতরে থাকা সেই আত্মাটা হার্নিয়ার মাকে সেখান থেকে নিয়ে যায়, আর কিছুক্ষণ পরে সেখানে তার মায়ের ডেড বডিটা তারা দেখতে পায়। টিচাররা মিলে সেখানে তাকে অনেক শান্ত করার চেষ্টা করে, তবে সেখানে তারা কিছুতেই কিছু করতে পারছিল না। আর এরই মাঝে সেখানে বড় হুজুর চলে আসে, আর সেও অনেক তিলাওয়াত ও আয়াতুল কুরসি পড়েও হার্লিনাকে কোনোভাবে শান্ত করতে পারছিল না। ঠিক তখনই হার্লিনার বাবা এসব দেখে আর সহ্য করতে না পেরে গিয়ে তার মেয়ের মাথায় থেকে সেই প্যারাকটা উঠিয়ে নেয়, আর ঠিক তখনই সকল পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর মাদ্রাসা সকলে সেখানে উপস্থিত হয় এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হওয়ার জন্য। শেষমেশ সবাই এই ভয়ঙ্কর ঘটনার জন্য খুবই আতঙ্কিত হয়ে যায়। অন্যদিকে সুপ্ত এসব করে কি বা পেল, সে তার মেয়েকে তো হারিয়েছে, ঠিক তার সাথে সাথে তার একটা ভুলের কারণে তার স্ত্রীকেও হারাতে হয়েছে। এরপর কেটে যায় প্রায় অনেক দিন। সুপ্ত এখন তার বাড়িতে একাই বসবাস করছে, কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা তার বাড়িতে কেউ একজন নক করে গেট খুলতে বলে। তখন সে গেট খুলতে সে তান্ত্রিককে সেখানে দেখতে পায়। তান্ত্রিক তাকে বলছিল, তাকে বলেছিলাম না তার প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত তাকে না মারতে। আর ঠিক সেই মুহূর্তে সুপ্ত দেখতে পায় তার সামনে হার্লিনা দাঁড়িয়ে আছে, আর হার্লিনা তার বাবাকেও সেখানে নৃশংসভাবে মেরে ফেলে। আর এখানে আমরা বুঝতে পারি হার্লিনার শরীরে থাকা সেই আত্মাটা অমর হয়ে গিয়েছে, আর এই অমর শব্দের অর্থই হচ্ছে মুনকার। আর এই এত সুন্দর ভয়ঙ্কর গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই মুভি এক্সপ্লেনটি কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তোমরা এর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেন চাও তা কমেন্ট করে জানিয়ে দিও।